মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারাম, এ আমার রাসূলুল্লাহর আশিকেরা, এ দেগঙ্গার জওয়ান যুবকেরা, সংক্ষিপ্ত সময় আপনাদেরকে একটু দু চার কথা আলোচনা করে দিয়ে যায়। এ মুসলমানের ছেলেরা, আজ কোন মাদ্রাসা জমিনে এসে বসেছেন গো? আজ কোন মাদ্রাসা জমিনে এসে আপনি আমি বসে গিয়েছি গো? এ মুসলমানের ছেলেরা, এ নওজওয়ানেরা, যুবকেরা, এ সোনার মানিকেরা, এ সোনার চাঁদেরা, রাস্তার মধ্যে আস্তে আস্তে 4-5 জায়গায় দেখলাম পানি গড়ছে। আর আমার আল্লাহ পাক তেনার ঘরকে, তেনার হাবিবুল্লাহর ঘরকে এত বড় মাকাম দিয়েছে, এত বড় রুতবা দিয়েছে। রাস্তা দিয়ে আসার পথেতে রাস্তার মধ্যে পানি জমে গিয়েছে। আর আমার আল্লাহ পাক এই বল্লভপুরের মাদ্রাসাকে এত ভালো করে দিয়েছে। বল্লভপুর মাদ্রাসার মাটিকে আমার আল্লাহ পাক শুকনো রেখে দিয়েছে। আরো জোরে বলেন সুবহান। এ মুসলমানের ছেলেরা, এ নওজওয়ানেরা, যুবকেরা, এটা অন্য কারোর কৃতিত্ব নয় গো, এটা অন্য কোনো কারোর কৃতিত্ব হতে পারে না। এ মুসলমানের ছেলেরা, এ নওজওয়ানেরা, যুবকেরা, এটা আমার রাসূলুল্লাহর মান সম্মান, এটা আমার রাসূলুল্লাহর ঘরের ওসিলায় আমার আল্লাহ পাক বল্লভপুরের জমিনের রুতবা মাকামকে আল্লাহ পাক আলা মাকাম দান করেছেন। আরো জোরে বলেন সুবহান। এ মুসলমানের ছেলেরা, এ বল্লভপুরের জওয়ান যুবকেরা, আমার মধ্যে তেমন এলেম নাই, আমার মধ্যে তেমন জ্ঞান নাই, আমার মধ্যে তেমন কিছু মান সম্মান নাই যাতে করে আপনাদেরকে ওয়াজ করে শোনাবো। এ মুসলমানের ছেলেরা, শুধুমাত্র হুজুর কেবলাদের মুহাব্বত, শুধুমাত্র হুজুর কেবলাদের আদব ভালোবাসা নিয়ে আপনাদের কাছে বসে গিয়েছি। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পীরের নামে মাদ্রাসা, যেই পীরের মুহাব্বতে আজকে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, সেই পীরকে আল্লাহ পাক কি মাকাম খানা দিয়েছে, সেই পীরকে আল্লাহ পাক কি রুতবা খানা দিয়েছে। সংক্ষিপ্ত করে ছোট করে বলে দিয়ে যায়। এ মুসলমানের ছেলেরা, আপনাদের এলাকাতে কোনো ব্যক্তি যখন হজে যায়, মক্কা শরীফে যায়, মদিনা শরীফে যায়, তারা কিছুদিন আগেতে ফুরফুরার জমিনে যায়, হুজুর কেবলাদের সাথে দেখা সাক্ষাৎ করে, পীর সাহেবদের সাথে দেখা সাক্ষাৎ করে দোয়া নিয়ে যায়। এ মুসলমানের ছেলেরা, আমারও কিছুক্ষণ পূর্বে যিনি যেখানে মাহফিল পরিচালনা করে গেলেন, আমাদের সকলের প্রাণপ্রিয় পীর সাহেব হুজুর পীর কেবলা, তেনারা বাজানের কথা আপনাদেরকে ছোট্ট করে বলে দিয়ে যায়। এ মুসলমানের ছেলেরা, আলা হাজরা ছোট হুজুরের কথা আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়। ছোট হুজুরের 3 জনা মুরিদ ছিল, হুজুরের সাথে দেখা করে না, হুজুরের সাথে সাক্ষাৎ হয় না, মক্কা মদিনায় চলে গিয়েছে। মক্কা মদিনা শরীফ থেকে ফেরার পথেতে, মক্কা মদিনা শরীফ থেকে ফেরার পথেতে বলে চল 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 চল, বাড়ির মধ্যে যেতে হবে না, বাড়ির মধ্যে যাস না, আগে চল চল আমার পীরের দরবারে চল, আমার পীরের সাথে একটু সাক্ষাৎ খানা করে নি, আমার পীরের সাথে একটু মোলাকাত খানা করে নি। এ মুসলমানের ছেলেরা, ওই 3 জনা মুরিদ কলকাতা এয়ারপোর্ট থেকে না আর বাড়ি যায় না, সঙ্গে সঙ্গে আশিকে রসুলের দরবারে চলে গিয়েছে, সঙ্গে সঙ্গে ফানাফিল্লা দরবারে চলে গিয়েছে, সঙ্গে সঙ্গে ছোট হুজুরের দরবারে গিয়েছে। ছোট হুজুর জিজ্ঞাসা করতে লেগেছে, ছোট হুজুর জিজ্ঞাসা করতে লেগেছে, এ বাবা মুরিদেরা কোথায় গিয়েছিলে, কোন জায়গায় গিয়েছিলে বাবা? ছোট হুজুরের মুরিদেরা ওই সময় বলতে লেগেছে, হুজুর আমরা মক্কা মদিনা গিয়েছিলাম, হুজুর আমরা কাবা শরীফ তওয়াফ করতে গিয়েছিলাম, হুজুর আমরা সাফা মারওয়া সাহি করতে গিয়েছিলাম, আপনার সাথে দেখা করার সময় হয় না, আপনার সাথে মোলাকাত করার সময় হয় না। আপনার বাপি ছোট হুজুর পীর কেবলা জিজ্ঞাসা খানা করতে লাগলেন, বাবা মক্কা শরীফে কি দেখলে বাবা? বাবা মদিনা শরীফে কি দেখলে বাবা? মক্কা শরীফে কথা শুনতে 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 আমার পীর যখন ছোট হুজুর পীর কেবলা যখন এমন করে যখন মদিনা শরীফে কথা শুনতে লাগলেন, মদিনা শরীফে
শরীফে কথা শুনতে লাগলেন, হুজুর আমার ইসকে ফানা হতে লাগলেন, হুজুর আমার ইসকে ফানা হতে লাগলেন। ইসকে ফানা হতে 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 হুজুর আমার মদিনা শরীফে কথা শুনতে লেগেছে। শুনতে 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 হুজুর আমার তিনবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিক মেরে আওয়াজ দিলেন। চিক মেরে আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনজনা মুরিদ ওই জমিনের মধ্যে বেহুশ অবস্থায় পড়ে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহান। এ মুসলমানের ছেলেরা, আরো কিছু মুরিদেরা সঙ্গে সঙ্গে পানি নিয়ে ওই মুরিদ গুলো চোখে ছিটাতে লেগেছে। চোখে ছিটাবার পরে যখন হুঁশটা ফিরে আসলো, হুঁশটা ফিরে আসার সঙ্গে সঙ্গে ছোট হুজুরের কদমটাকে জড়িয়ে ধরে বলে, ও আমাদের ফুরফুরার পীর, ও আমাদের ফুরফুরার পীর, আপনাকে চিনতে পারলাম না, আপনাকে চিনতে পারলাম না। আমরা মক্কা মদিনায় যেটা যা নসিবে হয়নি, আপনার কদমে বসে বসে স্বয়ং রাসূলুল্লাহর সাথে আমাদের দিদার হয়ে গিয়েছে। জোরে বলবেন না যে স্বয়ং রাসূলুল্লাহর সাথে দিদার হয়ে গিয়েছে। সেই তার সাথে একটু জুড়ে রাখবেন, তার সাথে একটুখানি একটু মোলাকাত করে রাখবেন, তেনার সাথে একটু কানেকশন জুড়ে রাখবেন। सब बोलते हैं क्या गे, सब बोलते हैं क्या गे, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता गे, फुरफुरा शरीफ में। सब पूछते हैं क्या गे, सब पूछते हैं क्या गे, फुरफुरा शरीफ में आका का मोजेज़ा गे, फुरफुरा शरीफ में आका का मोजेज़ा गे, फुरफुरा शरीफ में। जिसने दादा हुजूर की फैज़ की दरिया बगा दिया और उंगली पकड़ करके वो बकर से मिला दिया। बोलूं ना सुभान अल्लाह। जिसने दादा हुजूर की फैज़ की दरिया बगा दिया और उंगली पकड़ करके वो बकर से मिला दिया। के आशिक रसूल गे, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता गे, फुरफुरा शरीफ में। টাইম সংক্ষেপ, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জেনে বুঝে উভয়কে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। খাস করে আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দাদা পীরের সিলসিলার খাদেম হিসাবে এবং দিনের খাদেম হিসাবে আল্লাহ যেন কবুল করেন। আমার জন্য সকলে দোয়া করুন। আসসালামু আলাইকুম। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নবীর উম্মাত উম্মাদিরা, আমার নূর নবীর দরবার শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফে পৌঁছে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমি আবু হুরায়রা আপনার হাতে হাত দিয়ে কলেমা শরীফ পড়লাম, ঈমান আনলাম, মুসলমান হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার সাহাবায়ে কেরাম ভাইয়েরা বোনেরা সবাই আপনার মুখ নিঃসৃত হাদিস লিপিবদ্ধ করে, হাদিস মুখস্থ করে। আমি আবু হুরায়রা হাদিস মনে রাখতে পারি না, আমার স্মরণ শক্তিটা কম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এখন কি করব? আমি হাদিস মনে রাখতে পারি না, স্মরণ শক্তি কম। এ জওয়ানেরা, যুবকেরা, আমার রাসূলুল্লাহ কি বললেন? এ আমার আবু হুরায়রা, তোমার গায়ের চাদরটা বিছিয়ে দাও। আল্লাহ রাসূল আবু হুরায়রার চাদরের উপরে একটু তাওয়াজ্জু ঢেলে দিলেন, ফয়েজ ঢেলে দিলেন। এ আমার আবু হুরায়রা, এই চাদরটা তুমি ফেলে দিও না, এই চাদরটা অন্য কাউকে দিয়ে দিও না। এ আমার আবু হুরায়রা, এই চাদরটা তোমার নিজের বুকের সঙ্গে জড়িয়ে নাও, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে নাও। আবু হুরায়রা যখন চাদরটা সিনার সঙ্গে জড়িয়ে নিলেন, আবু হুরায়রা বলতে লেগেছেন, এ রাসূলুল্লাহ সাহাবায়ে কিরাম ভাইরা,
আমি আবু হুরায়রা ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান, অনেক হাদিস শুনতাম, ওয়া আনশাহু, আমি সেগুলো ভুলে যেতাম, মনে রাখতে পারতাম না। রাসূলুল্লাহ যখন চাদরে ফয়েজ দিলেন, ওই ফয়েজ মাখা চাদরটা যখন সিনায় জড়িয়ে নিলাম, আমি আবু হুরায়রা আর কখনো হাদিস ভুলে যাই না। রাসূলুল্লাহ যত সাহাবা হাদিস বর্ণনা করেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বেশি হাদিস বর্ণনা করে দিয়েছে। চিৎকার দিয়ে হয় না নারায়ে তাকবীর? ফয়েজ কারে বলে বুঝতে পারছেন? দাদা হুজুরের দরবারে এমনি যায়? ছেলেগাল আপনারা বসে আছেন এমনি এমনি না, প্রত্যেকের মূল্য আছে। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতেরা, আমার দাদা পীরের দরবারে মদখোর গিয়েছে, সুদখোর গিয়েছে, গাঁজাখোর গিয়েছে। আমার দাদা পীর অন্তরে চোখ দিয়ে দেখতে পেয়েছে, দাদা হুজুর ফয়েজ দিয়েছে, তাওয়াজ্জু দিয়েছে, দাদা হুজুরের হাতে হাত দিয়ে তওবা করে আল্লাহর ওলি তৈরি হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, হারামখোর হালালখোর হয়েছে, বিড়িখোর তওবা করেছে, সিগারেটখোর তওবা করেছে, মদখোর তওবা করেছে। এ জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মত উম্মতেরা, আমার মুজাদ্দিদুজ্জামান শুধু আল্লাহর ওলি ছিলেন না, আল্লাহর ওলি তৈরি করার কারখানা ছিলেন। এ যুবকেরা, ও নবীর উম্মত উম্মতেরা, মুজাদ্দিদুজ্জামান আমার দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইন্তেকাল হয়ে যাবে। ইন্তেকালের ঠিক 3 দিন আগে আমার দাদা পীরের দরবারে বড় হুজুর বসে রয়েছে, 5 হুজুর বসে রয়েছে। আমার দাদা পীরের পাশে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। বড় হুজুর হঠাৎ করে জবানটা বন্ধ হয়ে গিয়েছে। আমার বড় হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মুখ দিয়ে আওয়াজ বার হয় না, কোরআন তেলাওয়াত করতে পারছে না। কত বড় মস্ত বড় আল্লাহর ওলি, আমার বড় হুজুর কোরআন তেলাওয়াত করতে পারছে না, মুখ দিয়ে আওয়াজ বন্ধ হয়ে গেছে। আজগবি আল্লাহু আকবার বলে চিৎ দিয়ে উঠেছে। বাইরের লোক কাতারে কাতারে দাঁড়িয়ে আছে, দাদা হুজুরকে এক নজর দেখবে, কিন্তু বড় হুজুর চিক দিয়ে উঠেছে কেন? মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতেরা, আমার বড় হুজুর কি বলেছিলেন? এ আমার আব্বাজানের ভক্ত মুরিদেরা, আমার আব্বাজান ইন্তিকাল হয়ে যায় না, আমার আব্বাজানের শরীর দিয়ে ইস্তিগরাকের ফয়েজ আসতে লেগেছে। আমার আব্বাজানের প্রতিটা পশমের গোড়া দিয়ে আল্লাহ 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 জিকির জারি হয়ে গিয়েছে। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমি গল্প করি না, প্রত্যেকটা কিতাব থেকে বললাম। মনে হয় সময় হয়ে গেছে। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন। মোহাম্মদ শফিউদ্দিন আল ফাতিহি, সুবর্ণপল্লী, চিতলা। আসসালামু আলাইকুম।